আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে এই গরমে একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে ছোলা রান্না করব। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম 4-5টে। এখন দিয়ে দিলাম আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিলাম অনেক বেশি পরিমাণ কাঁচামরিচ, একটু ঝাল করে রান্না করব। এখন দিয়ে দিলাম 2-3টে টমেটো। তো একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি একটু করে নাড়িয়ে ছাড়িয়ে আমি এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। তো আমি আলুগুলো ভালো করে ভেঙে নিয়েছি। আসলে রেসিপিটা কিন্তু অনেক স্বাদের, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। একটুখানি পানি দিয়ে আমি একটু এগুলো কষিয়ে নিব। তো মনে করলাম একটু স্বাদ একটু কম কম হবে, তো আসলে কিন্তু দারুণ হয়েছে। আমি আগে থেকে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি ছোলাগুলো দিয়ে দিলাম, একটু মশলার সাথে মিশিয়ে নিব। এখানে বাড়তি পানি একদম দেব না, কারণ এই ছোলাগুলোতে পানি দিলে মজা হয় না। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি আর একটু নাড়িয়ে নিলাম। তো সিদ্ধ হয়ে আসছে, আমি তবু একটু নাড়িয়ে চাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। তো যদি এই রেসিপিটা যদি কারো উপকারে এসে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথা কিন্তু অনেক অগোছালো, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চুলা রান্না শেষ, আমি তবুও আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও দারুণ হয়েছে। আমি আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি। তো আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিলাম পেঁয়াজু বাজার থেকে কেনা, এখন দিয়ে দিলাম কুচি কুচি করে গাজর। তো এরপর দিয়ে দিব শসা, তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আপনারা চাইলে অন্যরকম করেও খেতে পারবেন, তো এভাবে খেলে দারুণ টেস্টি। আমি এখানে বিলাতি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি আবার উপর থেকে সুন্দর লাগার জন্য লাল গাজর, 2টো কাঁচামরিচও দিয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।